তো হ্যালো বন্ধুরা, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। এই কথাটা বলে আমি শুরু করলাম আজকের ব্লগটি। তো আজ হচ্ছে শুক্রবার। তো আজ হচ্ছে তোমাদের তামতাম সোনার বার্থডে। বাট মনটা খুবই খারাপ, কারণ ভাবছি করব কি করব না বার্থডেটা, কারণ বাড়িতে কেউই নেই। তোমাদের দাদা ভাইকে কলকাতায় যেতে হয়েছে, ওর মানে আর্জেন্ট কাজ চলে এসছে, তো না গেলে হবে না, তার জন্য ও কলকাতায় চলে গিয়েছে। আর আজ হচ্ছে তোমাদের তামতাম সোনার গুড্ডু সোনার নেবুলাইজার মেশিনটা আসার কথা আছে। তো তোমাদের দাদা ভাই টাকা দিয়ে গিয়েছে, তো দেখি কখন নেবুলাইজার মেশিনটা আসে। তো নেবুলাইজার মেশিনটা আসলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা সাথে থাকো, পাশে থাকো। তো ফিরে আসছি একটু বাদে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এই দেখো, এই নেবুলাইজার মেশিনটা কিনলাম। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো, বলতে গেলে অনেক দিন থেকেই তোমাদের গুড্ডু সোনা তামতাম সোনা ঠান্ডা লেগেছে, তো নেবুলাইজার মেশিন ভাড়া করে আনতে হচ্ছিল। তো এক দিনে মানে 24 ঘন্টায় 70 টাকা করে দিতে হচ্ছিল বন্ধুরা। তার জন্য তোমার দাদাভাই এটা অর্ডার করে আনাইলো। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। মেশিনটা চলে এসেছে, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর তোমার দাদাভাই ফোন করে বলে দিল যে মেয়ের জন্য পায়েস করতে, মানে পায়েস রান্না করতে। আর সেই পায়েসটা আগে আমাদের কৃষ্ণকালী মাকে ভোগ দিতে, সেই ভোগের পায়েস দিয়ে ওকে আশীর্বাদ করতে। আর আমি বলছিলাম তাহলে কেকটা কি আনা হবে না? তো তোমাদের দাদাভাই বললো না, কেক আনা হবে, আমি একজনকে টাকা পাঠিয়ে দিয়েছি, সে কেকটা নিয়ে এসে দেবে, কোনো অসুবিধাই হবে না। তাও ভালো লাগছিলো না, বাড়িতে কেউ না থাকলে কি ভালো লাগে বলো বন্ধুরা। তো পরে শুনলাম যে আমার দিদি, মানে আমার ছোদ্দির ছেলে সূর্য, তার কাছে তোমাদের দাদাভাই টাকা পাঠিয়ে দিয়েছে কেক আনার। তো সন্ধ্যেবেলা কেকটা নিয়ে আসবে, তারপরে আমি পরমান্নটা রান্না করব, পায়েসটা রান্না করে আমাদের কৃষ্ণকালী মাকে ভোগ দেব। দেওয়ার পরে তারপরে তাও তোমাদের দাদাভাইয়ের জন্য একটু অপেক্ষা করব, দেখা যাক কত। শুনলাম যে ওর আসতে হয়তো রাত হতে পারে, তাও অপেক্ষা করে দেখি। কৃষ্ণকালী মাকে ডাকছি যেন তাড়াতাড়ি চলে আসে, তাহলে ভালোই হবে। ও না থাকলে ভালো লাগে না কোনো কাজ করতে বন্ধুরা। তো জানোই তো, দুটো অসুস্থ বাচ্চা নিয়ে বাড়িতে থাকি, তাহলে তোমাদের দাদাভাই যদি না থাকে তাহলে ভালো লাগে বলো। তো চলো বন্ধুরা, আবার ফিরে আসছি কিছুক্ষণ বাদে। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো, সন্ধে হয়ে গিয়েছে, আমার পরমান্ন রান্না করা হয়ে গেছে এবং কেকও আনা হয়ে গেছে। তো মায়ের ভোগে দেখো পরমান্নটা দিয়ে দিয়েছি, আর দিয়েছি ফ্রুটি আর ক্যাডবেরি। তো তোমাদের তামতাম সোনার জন্মদিনে যেগুলো আমি ওকে দেবো সেগুলো সবই এখানে দিয়ে দিয়েছি। আর ওর ঠাম্মা এই গ্লাস থালা বাটি এগুলো সব দিয়েছে ওর জন্মদিনে। তো এই নতুন থালা বাটি গ্লাসেই মাকে পরমান্নটা দিলাম, আর এই পরমান্নটা দিয়েই ওর মুখে পরমান্নটা দেওয়া হবে এবং আশীর্বাদ করা হবে। তো তোমরা সবাই আশীর্বাদ করো, ও যেন সামনের বছর ভালো হয়ে যায়। এই টাইমে ও যেন নিজের জন্মদিনে নিজে খুব আনন্দ করতে পারে। তো তোমরা সবাই একটু আশীর্বাদ করো, আর মা কৃষ্ণকালী মা অবশ্যই আশীর্বাদ করবে ও যেন ভালো হয়ে যায়, ও যেন সুস্থ হয়ে যায়। তো জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো এখন অপেক্ষায় আছি তোমাদের দাদাভাই আসলেই আমরা কেক কাটাটা শুরু করব। তো দেখো, আমাদের কেকও আনা হয়ে গিয়েছে, আর এখানে কেকটা দিইনি, এটা হচ্ছে তোমাদের তামতাম সোনার কেক। এখানে কেকটা দেওয়া হয়নি একটাই কারণে, কারণ কেকে ডিম থাকে, তো মা তো মাছ মাংস ডিম এসব পছন্দ করে না, কারণ তোমরা জানো এটা তো তোমরা সবাই জানো এটা কৃষ্ণকালী মা। তো কৃষ্ণকালী মা মাছ মাংস ডিম কিছুই পছন্দ করে না, কারণ হচ্ছে কৃষ্ণকালী মা হচ্ছে কৃষ্ণের আর এক রূপ, সেটা তো তোমরা সবাই জানো। আর দেখো, এটা হচ্ছে আমার মেয়ে আর সূর্য আর ঘন্টু, আমার ছোদ্দির দুই ছেলে এসেছিলো। আমার খুব ভালো লাগছিলো, কারণ কেউই ছিল না। তারপর সন্ধে হয়ে গেল, তোমার দাদাভাই চলে এসছে। এই দেখো খাবার দিয়েছে। সরি, কারণ হচ্ছে তোমাদের তামতাম সোনার মুখটা তোমাদেরকে দেখাইনি। তো তোমাদের আগে বলেছি আমাদের অনেক শত্রু, তো নিজের লোকেরাই আর কি শত্রু, তার জন্য তামতাম সোনার মুখটা তোমাদের দেখাতে পারলাম না। কারণ ওর ভিডিও বলো ছবি বলো আমরা তো ছাড়ি না, জাস্ট তোমাদের সাথে শেয়ার করবো বলে ভিডিওটা পোস্ট করলাম। ব্লগ ভিডিওটা পোস্ট করার কারণ একটাই, যে তোমাদের সাথে আমি একটু শেয়ার করতে চাই। আর এটা তো বলতে গেলে একটা খুশির দিন, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো সব কিছু জিনিসই তোমাদের সাথে শেয়ার করি, তার জন্য এটাও শেয়ার করলাম। কিন্তু তামতাম সোনার মুখটা একটু
এডিট করে মানে ঘোলাটে করে দিলাম যাতে কেউ বুঝতে না পারে। তো তোমরা আশীর্বাদ করো ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর ও যেন খুব তাড়াতাড়ি মানে সুস্থ হয়ে হেঁটে চলে বেড়াতে পারে। যেহেতু জানো 1 বছরের বাচ্চারা হাঁটা চলা করতে পারে, কিন্তু ও কিছুই পায় না, ওর এখনও ঘাড়ও সোজা হয়নি। তো তোমরা আশীর্বাদ করো, তোমরা প্রে করো ভগবানের কাছে, গডের কাছে, আল্লাহর কাছে, যেন তামতাম সোনা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর তোমাদের গুড্ডু সোনার জন্য একটু প্রে করো যেন ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর সামনেই আসছে জানুয়ারি মাসে তোমাদের গুড্ডু সোনার বার্থডে। তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে তোমাদের গুড্ডু সোনার বার্থডেতে কী করলাম না করলাম। তো এবছর তোমাদের গুড্ডু সোনার 7 বছর হয়ে যাবে। দেখো 7 বছরের বাচ্চারা হেঁটে চলে বেড়ায়, দৌড়ে বেড়ায়, স্কুল যায়, কিন্তু আমার ভাগ্যটা কতটাই খারাপ বন্ধুরা, যে সেই 7 বছরের বাচ্চাটাকে কোলে নিয়ে শুইয়ে 2 ঘন্টা ধরে একটু একটু করে খাওয়াতে হয়। তো আমি জানি ভগবান বলো, আল্লাহ বলো, গড বলো, সবাই একই। তো তোমরা যদি মন থেকে প্রে করো, তোমরা মন থেকে প্রার্থনা করলে অবশ্যই আমার 2 ছেলে মেয়ে ভালো হয়ে যাবে। তো ভগবানের ওপরে তো আর কিছু নেই, যেহেতু ডাক্তাররা বলে দিয়েছে যে ডাক্তারদের হাতে নেই, কোনো ট্রিটমেন্ট নেই ওদেরকে পুরো জবাবই দিয়ে দিয়েছে যে ডাক্তাররা পারবে না ভালো করতে, কোনো রকম ওষুধপত্র নেই এই রোগের জন্য। তো একমাত্র ঈশ্বরই ভরসা, ঈশ্বর যদি চান তাহলেই ওরা সুস্থ হবে। তো তোমরা ওদের জন্য প্রার্থনা করো। তো আজকের ব্লগ ভিডিওটা এইটুকুনি। আবার ফিরে আসছি তোমাদের সাথে নতুন কোনো ছোট্টখাট্টো ব্লগ ভিডিও নিয়ে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর যদি নতুন হও, কোনো বন্ধু বলো, বান্ধবী বলো, দাদা বলো, দিদি বলো, যদি আমার চ্যানেলে নতুন ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো, আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুরা তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। তো আজকের মতো এই অবধি, আবার ফিরে আসছি নতুন কোনো ছোট্টখাট্টো ব্লগ ভিডিও নিয়ে। তো আশা করছি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনা করেই আজকের ভিডিওটা শেষ করলাম। টাটা, বাই বাই।